ব্যাংকের ভিতরেও তো হিউজ টাকা আছে, ব্যাংকে যা চুরি করতে পারেন না কেন? ব্যাংকের সিকিউরিটির কারণে। এই মার্কেটটাও এমন, প্রচুর টাকা আছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমার ওই অমুক ভাইরে দেখছি উনি অনেকগুলা মাল্টিপল ক্যান্ডেলস্টিকের নাম পড়াইছে, আমার ওই ভাইরে দেখছি আমার 30টা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম পড়াইছে। কোনো লাভ নাই ভাই। কেন লাভ নাই? একটা সিঙ্গেল ক্যান্ডেল একটা মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করতে পারে না, একটা ডাবল ক্যান্ডেল একটা মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করতে পারে না। এই যে ক্যান্ডেল ম্যান্ডেল যা কিছু দেখতেছেন এত ইজি এক্সেস হওয়ার কারণে আমরা ক্যান্ডেল ম্যান্ডেল শিখা ট্রেডিং এ ঢুকে যাই। লাভ করে হইলো মার্কেট মেকারেরা, লাভ করে হলো যারা ডেভেলপার, লাভ করে হলো ব্রোকার, লাভ করে হলো ইনস্টিটিউশনাল, লাভ করে ব্যাংক। কেন? একটা মানুষ এই জিনিসটা অনেক বেটার ভাবে শিখতে পারলে সারা জীবন ঘরে বৈশা বসের গালি না খায়া নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে। একটা ক্যান্ডেল কখনোই সেলিং সিচুয়েশনে কনভার্ট করতে পারে না। এটার জন্য আমার অনেকগুলো কনফার্মেশন লাগে। সবার আগে আমার জোনের কনফার্মেশন। এই মিসকনসেপশন রাখেন না যে আপনি ট্রেডিং শিখলে 10টাই প্রফিট করবেন। নো, দুনিয়ার সব থেকে বড় যে ট্রেডার 10টা ট্রেড করলে এখন পর্যন্ত 4টা ট্রেড লস করে। এই জন্যই মানুষ বলে ওভারনাইট সাকসেস বেশি দিন থাকে না। কেন? বিকজ এটা তুক্কায় হয়েছেন। তুক্কায় হওয়া আর পুরো স্ট্র্যাটেজি মেক করা, প্রথম থেকে শেষ পর্যন্ত হওয়া বহুত পার্থক্য। একবার দুইবার ভালো কিছু ঘটে যায় জীবনে, বাট বারবার ঘটে না। এই বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি নষ্ট হয়ে যাবে শিওর। আমি শিওর আমাদের মতন মানুষের জেলে যাইতে হবে। আমি লেখা দিলাম আপনার এই ভবিষ্যৎবাণী, এটা করে গেলাম, আপনি মনে রাখেন। কেন জানেন? শুধু এই মিসকনসেপশনের কারণে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আমারও যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক হাজার গুণ বেশি আল্লাহ আপনার ভালো রাখুক। এন্ড আপনি জীবনে অনেক বড় হন, জীবনে অনেক ভালো কিছু করেন, যেটাতে আপনার বাবা মা আপনার নিয়ে প্রাউড ফিল করে, যেটাতে আপনার ছেলে মেয়ে আপনার নিয়ে প্রাউড ফিল করে, যেটাতে আপনার আত্মীয় স্বজন আপনার নিয়ে প্রাউড ফিল করে। এন্ড আল্লাহ তাআলা আপনার এতটুকু ফাইন্যান্সিয়ালি ফিট করুক যতটুকু ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকলে আপনার কাছে সবকিছুর এক্সেস অনেক বেশি ইজি হয়ে যায়। এন্ড ইনশাআল্লাহ এই সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আল্লাহ তাআলা আপনারা দিবে দেখে আপনি এই ভিডিওতে ক্লিক করছেন বা এই প্লে লিস্ট আপনি দেখতেছেন। তা না হইলে আমার মতে আপনি এটা করতেন না। দুনিয়ায় অ্যাটেনশন গ্রাবের হাজারটা জিনিস আছে, এটা না করে যেহেতু আপনি ভিডিওতে ক্লিক করছেন তার মানে আপনি 100% এগুলো অনেক বেটার ভাবে শিখতে চান। এন্ড আজকের এই ভিডিওটা আমরা মূলত বানানো ট্রাই করতেছি মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে এন্ড নেক্সট ক্যান্ডেল কিভাবে আমরা প্রেডিক্ট করব এই জিনিসটার মাধ্যমে। আমি বইলা দিই, আমি বেসিক টু অ্যাডভান্স কোর্স আপলোড করতেছি ইউটিউবে, যাতে প্রত্যেকটা মানুষ আমরা ট্রেডিংটারে ক্যারিয়ার হিসাবে নিতে পারি। এন্ড এটার ভিতরের যত সাইকোলজি আছে, আমি যেভাবে মার্কেট অ্যানালাইসিস করি, আমি যেভাবে মার্কেট পড়ি, এই প্রত্যেকটা জিনিস আপনারাও পড়তে পারবেন ইনশাল্লাহ। এন্ড এটার জন্য আমি একদম পার্ট 1 থেকে শুরু করে অলরেডি 5টা ভিডিও বানানো শেষ। বর্তমানে এটা পার্ট 6, যেখানে আমরা পার্ট 1-এ বেসিক জানছি, পার্ট 2-তেও বেসিকের অ্যাডভান্স জানছি, কত টাইম ফ্রেমে ট্রেড করবো, দেন আমরা টেকনিক্যাল, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডাবল ক্যান্ডেলস্টিক সব আমরা জানছি। আজকে আমরা ক্যান্ডেল শেষ করব, মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবো। এন্ড নেক্সট ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল কেমনে প্রেডিক্ট করবেন মাথায় রাখেন। নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন সহি হইতে পারে, প্রেডিকশন অসহিও হইতে পারে, বাট আমরা কি বলতেছি, আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করব। সো আজকের এই ভিডিওর ভিতরে মাল্টিপল ক্যান্ডেল কেমনে কাজ করে এন্ড নেক্সট ক্যান্ডেল কেমনে প্রেডিক্ট করব সেই জিনিসটা জানবো। এখন যারা জানেন না হোয়াট ইজ মাল্টিপল ক্যান্ডেল, তারা হয়তো আমার আগের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এন্ড ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওগুলো দেখেন নাই, বিকজ ওই ভিডিওগুলো না দেখলে আপনি আজকের এই ভিডিওর সাথে ডট গুলা কানেক্ট করতে বেটার ভাবে পারবেন না। কেন? বিকজ আমি একদম বেসিক টু অ্যাডভান্স কোর্স ইউটিউবে ফ্রিতে করাচ্ছি এন্ড আমার ভিডিওর লেন্থ অনেক বড় হয়, বিকজ আমি চাই আপনারা অনেক বেটার ভাবে শিখেন। সো আজকের এটা ক্যান্ডেলস্টিকের 3 নম্বর ভিডিও এন্ড পুরো প্লে লিস্টের বা বেসিক টু অ্যাডভান্স কোর্সের 6 নম্বর ভিডিও। আই থিঙ্ক আপনারা আগের 5টা ভিডিও দেখছেন। যদি দেখে থাকেন কংগ্রাচুলেশন, তাহলে আপনি অনেক বেশি স্ট্রং এখন বেসিক্যালি। কেন? বিকজ আমরা বেসিক থেকে আস্তে আস্তে আগাচ্ছি। আমাদের গোড়া যদি মজবুত হয় তখন আমরা ওইটার উপরে কিছু রাখলে ওইটা কিন্তু অনেক দূর পর্যন্ত রাখতে পারি। যেমন ধরেন আমার কাছে একটা বাঁশ আছে, এই যে বাঁশ, এই বাঁশটা আমি যদি এইখান থেকে মাটিতে গাড়তে চাই, তাই না, এই গাছটা যদি আমি এতটুক মাটিতে গাড়ি তখন কিন্তু এই গাছটা হেলবে দুলবে। এই গাছটা যদি আমি এতটুক মাটিতে গাড়ি তখন কিন্তু এই গাছটা কম হেলবে দুলবে। কেন? গোড়া অনেক মজবুত, ভিতরে অনেক বেশি ঢুকানো হয়েছে। সো আমরা আমাদের ট্রেডিং এর জার্নির ভিতরে আমাদের গোড়া অনেক মজবুত করব, যাতে যে কোনো জিনিস আমরা অনেক বেটার ভাবে অ্যানালাইজ করতে পারি। সেই জন্য আজকে আমরা ক্যান্ডেলস্টিকের পার্ট 3, যেটা আমাদের মাল্টিপল ক্যান্ডেল
কিভাবে অ্যানালাইজ করব সেই জিনিসটা। সো আমি এর আগে যদি একটু দেখাইতে চাই আপনাদের বেটার ভাবে, তাইলে হয়তো আপনারা জানেন আমরা এখান থেকে মার্কেটের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দেখছিলাম এই ভিডিওর ভিতরে। তখন আমরা বেটার ভাবে একটা জিনিস আইডেন্টিফাই করছিলাম যে একটা মার্কেট যখন ডাউন সিচুয়েশনে বা একটা মার্কেট যখন আপ সিচুয়েশনে আছে, একটা ক্যান্ডেলে কখনোই একটা ক্যান্ডেলে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে না। কেমনে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে না? বিকজ মার্কেটে আসলে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক অনেক ধরনের কিন্তু প্যাটার্ন খেয়াল করি। এই একটা দুটো প্যাটার্ন কখনোই মার্কেটের পুরো স্ট্রাকচার চেঞ্জ করে না। একটা বাইং সিচুয়েশন একটা ক্যান্ডেল কখনোই সেলিং সিচুয়েশনে কনভার্ট করতে পারে না। এটার জন্য আমার অনেকগুলো কনফার্মেশন লাগে। সবার আগে আমার জোনের কনফার্মেশন, তারপর লাগে আমার ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। এখন এই ক্যান্ডেলস্টিক কনফার্মেশন আমরা কেমনে পাই? জোনের মাধ্যমে। কিভাবে জোনের মাধ্যমে পাই? ধরেন একটা মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনে আসছে, যখন আসছে এখানে ধরেন এক ধরনের সেলিং মারুবুজু ক্যান্ডেল বানাইলো, বড় এক ধরনের মারুবুজু ক্যান্ডেল বানাইলো। এখন এই ক্যান্ডেলের মাধ্যমে আমি মার্কেটের কি ফ্ল্যাকচুয়েশন দেখতেছি? এটা সেলিং হবে না বাইং হবে? দ্যাট ইজ এ এরিয়া। ধরেন এইখানে আপনার একটা ডিমান্ড আছে যেখান থেকে মার্কেট মোটামুটি বাইং দিকে পুশ করবে। সো মার্কেট সবার আগে এসে এখানে যদি থামে, ধরেন আমার এখানে একটা বাইং ক্যান্ডেলই হইলো, যেটা আমরা জানি সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের মারুবুজু ক্যান্ডেল। সো এখান থেকে যদি কোনো মারুবুজু ক্যান্ডেল হয়, এটার মাধ্যমে আমি কি এখান থেকে বাইং সিচুয়েশন ক্রিয়েট করতে পারবো? একটা ক্যান্ডেলের মাধ্যমে পারবো না। কেন পারবো না? বিকজ একটা ওভারঅল ডাউন সিচুয়েশন, এইখান থেকে এইখান পর্যন্ত মার্কেটের মোমেন্টাম কখনোই একটা ক্যান্ডেল রিভার্স করে ফেলতে পারে না। সো এখানে আমরা কি করি? মার্কেটের বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখি। যেমন এখানে যদি শুরু মারুবুজু হয়, তখন আমরা এটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক বলি। হোয়াট ইজ মারুবুজু? আপনারা যারা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানেন, পার্ট 1 দেখছেন ক্যান্ডেলের, তারা হয়তো জানবেন এই যে মারুবুজু ক্যান্ডেল। এখানে আমরা কি বলি? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো অলওয়েজ মার্কেটের নিচে হয়। সো একটা মারুবুজু ক্যান্ডেল একটা মার্কেটের পুরো ডাউন সিচুয়েশনের কি আপে কনভার্ট করে ফেলতে পারে? এটা কি পসিবল? পসিবল না। সো এবার যদি এইভাবে পসিবল না হয়, আমরা যদি মার্কেটের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাই, সো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে গেলে আমি এখান থেকে কি দেখবো? দুইটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন। আচ্ছা, একটা মার্কেটের ডাউন ট্রেন্ডের সিচুয়েশন, ডাউন ট্রেন্ড থাকলে নর্মালি তো এটা রেড ক্যান্ডেলই থাকবে, তাই না? আমি এখান থেকে রেড কালার দিয়ে দেখে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ধরেন একটা মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনে আসছে। আচ্ছা, এই ডাউন ডিরেকশনের সিচুয়েশনে এই টাইপের একটা ক্যান্ডেল আইসা আমার কি কনফার্মেশন দিতে পারে যে মার্কেট আপের দিকে যাবে? ধরেন আমি করলাম ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ট্রেড, বাট এটা কি আসলে পসিবল? পসিবল না। সো ওই সিচুয়েশনে আমরা কি করি? মার্কেটের রেঞ্জ ক্রিয়েট করি, ওপেন আর ক্লোজ। আমার গত দুটো ভিডিও দেখলে আপনি হয়তো বুঝবেন, এটা রেড হোক গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার। যেহেতু এই ক্যান্ডেলটা এক ধরনের গ্রিন ক্যান্ডেল, তার মানে এটা ওপেন হয়েছে নিচের থেকে এন্ড উপরে যায় ক্লোজ দিছে। সো আমি এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করে ফেললাম, তাই না? এই রেঞ্জের যখন কনফার্মেশন পাবো, তখনই এখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করতে পারবো। বাট আমি কিন্তু আপনারা মাল্টিপল পড়াচ্ছি, একটা জিনিস খেয়াল করেন। কেন এই জিনিসটা আমি আপনারা বুঝাই দিলাম? বিকজ এটা গত ক্লাসের সাথে মার্জ করলাম, যাতে আপনি এই সিচুয়েশন গুলা কন্ডিশন গুলা বুঝেন। আমি আপনারা বলছিলাম যে মার্কেটের ভিতরে যখনই কোথাও এগ্রেসিভ কোনো সেলিং অথবা বাইং আসবে, এগ্রেসিভ কোনো সেলিং অথবা বাইং আসার পরে মার্কেটের ভিতরে যদি কিছু কনফার্মেশন দেয়, সবার আগে এই টাইপের কিছু ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেয়, হইতে পারে সিঙ্গেল, হইতে পারে ডাবল, হইতে পারে মাল্টিপল, যে কোনো কাইন্ড অফ হইতে পারে। বাট এই সিচুয়েশনে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা বানানোই হয় মার্কেটের ভিতরের যত ঝয়ঝামেলা আছে এগুলা ক্রিয়েট করার জন্য। এই জন্য আপনি যখন মাল্টিপল ক্যান্ডেলে যাবেন, তখন এই জিনিসগুলো বেটার ভাবে আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন, কন্টিনিউশনের মাল্টিপল ক্যান্ডেল, এইখান থেকে মার্কেট আসতেছে একটা কনফার্মেশন সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের, ডাবল ক্যান্ডেলস্টিক, ট্রিপল ক্যান্ডেলস্টিক, যাই বলি। সো এখান থেকে আমি অনেক বেটার ভাবে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছি। আচ্ছা, একটা মার্কেট সেলিং সিচুয়েশন হওয়ার পরে একটা মার্কেটে বাইং সিচুয়েশনে আসে, ঠিক আছে। বাট আমি কিন্তু আরো একটা কথা বলছি যে মার্কেট আর সো ডাইনামিক, মার্কেটে আসে এভাবে একটু মুভ করে, পরে এদের নিচে যদি স্টপ লস থাকে এটা হিট করে, পরে মার্কেট মুভ দেয়। এই মুভটা মূলত আমরা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরেই খেয়াল করি। একটা মার্কেট আসলো নিচের দিকে, বাইং করলো, একটা ক্যান্ডেল দিয়া সবার স্টপ লস হিট, দ্যাট ইজ লিকুইডিটি সুইপ। আমরা বলি না যে মার্কেটে স্টপ লস হিট করায়, আমার স্টপ লস হিট করায় মার্কেট দৌড় দেওয়া যায়, এই সেই কন্ডিশন। এই জিনিসগুলো মোস্ট অফ দ্য কেসেস কই ঘটে? মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ঘটে। আই থিঙ্ক আপনারা বুঝছেন। সো যখনই এই টাইপের সিচুয়েশন গুলা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ঘুরবে, তখন এই সিচুয়েশন আমার জন্য কি করা? আমি জানি মানুষ মনে করবে যে সেলারের কনভার্ট হয়ে গেছে, বাট দুনিয়া সব সেল করলো, আমি বাই করবো না। কেন সেলারে কনভার্ট হয়েছে? বিকজ মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড ছিল। এবার ডাউন ট্রেন্ড থাকার পরে এইখান থেকে হালকা হালকা বায়ারেরা এগ্রেসিভ নিছে,
উপরে যাওয়ার ট্রাই করতেছে। ওকে, দ্যাট ইজ বাইং ক্যান্ডেল। এবার মার্কেট যখন এখান থেকে বাইং হওয়া শুরু করছে, একটা সেলিং ক্যান্ডেল বড় করে চলে আসছে মার্কেটের ভিতরে এই টাইপের। এটাই হলো আপনার মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইবার বেশিরভাগ মানুষ মনে করবে যে মার্কেটে এই যে সেলিং এ আসতেছিল, মার্কেট সেলিং এ আসছে, বায়াররা ভুলে মনে হয় এন্ট্রি নিছে। নো, বায়াররা ভুলে এন্ট্রি নেয় না। এখন এই টাইপের সিচুয়েশনে আমরা লিকুইডিটি সুইপ জানি যে মার্কেটের ভিতরে ইচ্ছা করে স্টপ লস হিট করায়। এবার এই টাইপের যদি কোনো কন্ডিশন পাই যে মার্কেট স্টপ লস হিট করেছে, মার্কেট দৌড় দিবে এবার উপরের দিকে, সবাই ভাববে যে মার্কেট ডাউন দিকেই যাচ্ছে। এখানের বায়ার গুলা ফেক ছিল, বাট মার্কেটে ফেজ অনুযায়ী কোনো মার্কেটে কিন্তু ফেক থাকে না। সো যেহেতু ফেক থাকে না, বায়ার গুলোর ভ্যালু আছে, বাট মার্কেট মেকার যারা আছে এরা স্টপ লস হিট করে মার্কেট উপরের দিকে নেবে। দ্যাটস দ্য রিজন মার্কেট এখান থেকে স্টপ লস হিট করায়, দ্যাট ইজ লিকুইডিটি সুইপ ক্যান্ডেল বলি আমরা এটারে, দেন মার্কেট উপরের দিকে যায়। চলো আমি একটু মার্কেটে নিয়ে দেখাই আপনারা। ওকে, এই জায়গাতে যদি আমরা একটু খেয়াল করি তাইলে সিচুয়েশন গুলো বুঝবো। একটা মার্কেটের ডাউনফল আসছে, একটা মার্কেটের ডাউনফল আসার পরে এখান থেকে আমি সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, মাল্টিপল ক্যান্ডেল যা ইচ্ছা দেখছি। এখন আমরা এখানে কেন এই টাইপের সিচুয়েশন দেখি না? বিকজ আমরা মার্কেটের রেঞ্জ ক্রিয়েট করি। একটা সেলিং আসছে, বিফোর এগ্রেসিভ সেলিং, যেখান থেকে একদম এগ্রেসিভ সেলিং আসছে বাইং এর আগে, বিফোর যে এগ্রেসিভ সেলিংটা ছিল মানে বাইং এর আগের এগ্রেসিভ মানে মোমেন্টাম সেলিং, ওইটারে আমরা মেকার রেঞ্জ করি। সো এখান থেকে আমি রেঞ্জ করলাম, এটা আমার ওপেন এন্ড এটা হলো আমার ক্লোজ। বাট এখানে খেয়াল করেন মার্কেট কি পুশ করতেছে না? বাইং ক্যান্ডেল, মোটামুটি স্পিনিং টপ, হ্যামার ক্যান্ডেল, মার্কেটের নিচে হ্যামার ক্যান্ডেল ভ্যালিড, এন্ড এখান থেকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখতেছি, আমি অনেক কিছুই কিন্তু দেখতেছি এখান থেকে। সো মেক রেঞ্জ যখন করছে, খেয়াল করেন মার্কেট কিন্তু রেঞ্জ করার পর একটা বাইং ক্যান্ডেল উপরের দিকে দিছে। বেশিরভাগ মানুষ কিন্তু আমরা এখান থেকে বাইং ট্রেড রান করে ফেলবো, বাট অ্যাকর্ডিং টু মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমরা এখান থেকে খেয়াল করব একটা ক্যান্ডেলে আসছে স্টপ লস হিট করাই দিছে, দ্যাট ইজ লিকুইডিটি ক্যান্ডেল। হোয়াট ইজ লিকুইডিটি ক্যান্ডেল? যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মার্কেটের স্টপ লস হিট করাইছে। ওকে, এবার এই যে একটা ফেক মুভ, স্টপ লস হিট করাইলো, দেন মার্কেট আপের দিকে দৌড়। কম কিন্তু যায় নাই, বহুত গেছে। বিকজ আমরা জানি মার্কেট রেঞ্জ টু রেঞ্জ কাজ করে। কেমনে? একটা মার্কেট এই টাইপের যদি সিচুয়েশন ক্রিয়েট করে, এখান থেকে যদি আমি সেল করি, আইডিয়ালি মার্কেট এই সেলিং সিচুয়েশন পর্যন্ত আসবে। হ্যাঁ, মাঝখানে আরো সিচুয়েশন থাকে, ফিবোনাকি 50% লেভেল থাকে, দেন এখান থেকে পুল ব্যাক থাকে, দেন আপনার রিট্রেসমেন্ট থাকে, দেন আপনার আইডিএম থাকে, অনেকগুলো জিনিস থাকে। কোনো সময় এখানেও রিভার্সাল এরিয়া হয়, 50% আসে, কোনো সময় এই পর্যন্ত আসে। বাট মার্কেট যখন রেঞ্জ করে, নিউট্রাল প্যাটার্নে কাজ করে, আমি বলি আমি এখন পর্যন্ত কিন্তু আপনার ট্রেন্ড শিখাই নাই, জাস্ট ক্যান্ডেল শিখাচ্ছি, জাস্ট ক্যান্ডেলের পিছনের সাইকোলজি শিখাচ্ছি। যখন আমি আপনার ট্রেন্ড শিখাবো তখন আপনি এইটারে ট্রেন্ডের সাথে মার্চ করে কাজ করাতে পারবেন। কেন? বিকজ প্রত্যেকটা ক্যান্ডেল ভ্যালিড অন লোকেশনে। একটা হ্যামার ক্যান্ডেল, এই টাইপের একটা হ্যামার নিচের দিকে পুশ করতেছে, ওর লোকেশন কই? একটা ডাউন ট্রেন্ডে হ্যামার ক্যান্ডেলের ভ্যালু আছে।